তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং হচ্ছে 109 থেকে শুরু করব, 109 থেকে 112 পর্যন্ত আলোচনা করব। 109 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ উপরে কয়েকটি মুদ্রা এবং কাগজের নোটের ছবি দেওয়া আছে। এখানে দেখো কাগজের নোটের ছবিগুলো আমরা একখানে যোগ করব এবং মুদ্রাগুলো একখানে যোগ করব। তাহলে দেখো 500 টাকা আর 20 টাকা যদি যোগ করি তাহলে হবে 520 টাকা। আবার পয়সাগুলো যদি যোগ করি তাহলে দেখো 50 পয়সা 50 পয়সা কত হবে 100 পয়সা, 100 পয়সা আর 25 পয়সা কত হবে 125 পয়সা। তো আমরা জানি 100 পয়সা হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকা 25 পয়সা। তাহলে দেখো এখানে হচ্ছে 520 টাকা। তাহলে টাকাগুলো যেহেতু একখানে করবো 520 টাকার 1 টাকা কত হবে 521 টাকা, আর 25 পয়সাটা আলাদা করব। এবার দেখো ছক 2-এ তোমাদের 500 টাকার একটা নোট দেওয়া আছে আর এখানে 50 পয়সা 25 পয়সা, তাহলে 500 টাকা 50 আর 25 75 পয়সা। তারপর দেখো এখানে 100 টাকা এবং 100 টাকা 200 টাকা, আর এখানে হচ্ছে 25 পয়সা আর 5 পয়সা 30 পয়সা, তাহলে 200 টাকা 30 পয়সা। এখানে দেখো 500 টাকা আর 10 টাকা কত হবে 510 টাকা। তারপর হচ্ছে 50 পয়সা আর 10 পয়সা কত হবে 60 পয়সা। তারপর দেখো 200 টাকা আর 5 টাকা কত হবে 205 টাকা, আর 50 পয়সা 25 পয়সা কত হবে 75 টাকা পয়সা। তাহলে 205 টাকা 75 পয়সা। এভাবে তোমাদের এই ছকটা পূরণ করতে হবে। এরপর দেখো পড়ি এবং অঙ্কে লিখি। এই বাম দিকে যে কথাগুলো দেওয়া আছে, কথায় লেখা আছে, এগুলোকে অঙ্কে লিখতে হবে। ডান দিকে দেখো আমি অঙ্কে লিখছি 500 টাকা 62 পয়সা, তাহলে 500 টাকা 62 পয়সা আমরা লিখে ফেলছি। তারপর 725 টাকা 75 পয়সা ডান দিকে আমরা খেয়াল করো লিখছি। এভাবে তোমরা লিখে দিবা। 1200 টাকা 50 পয়সা, তারপর 950 টাকা 30 পয়সা, 3825 টাকা 32 পয়সা। আমরা দেখো ডান দিকে এই ছকটায় লিখে রেখেছি, তোমরা দেখে দেখে এভাবে পূরণ করবা। এবার 110 পৃষ্ঠায় তোমরা দেখো যদি 10 টাকার দুটি নোট, কয়টি নোট 10 টাকার দুইটি নোট, 10 টাকার দুইটি নোট এবং 500 টাকার দুটি নোট থাকে, তবে মোট টাকার পরিমাণ কত। তাহলে দেখো 10 টাকার দুইটা নোট মানে কয় টাকা 20 টাকা, আর 500 টাকার দুইটা নোট মানে কত টাকা 1000 টাকা। তাহলে মোট পরিমাণ হবে 1000 আর 20, তাহলে 1020 টাকা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো মুদ্রা বিনিময়। এখানে দেখো 20 টাকার নোট আছে কয়টা বলো তো, এখানে 1 2 3 4 5টা। তাহলে পাঁচটা 20 টাকার নোট কত হবে 100 টাকা। আর এখানে দেখো 200 টাকা। এখানে 5 টাকার 5 টাকা কয় টাকা হবে 10 টাকা। এখানে হচ্ছে 10 টাকা। দেখো ডান দিকে যে ছকগুলো আছে মুদ্রাগুলো নোটগুলো দেখে তোমাদের এখানে লিখতে হবে ছকে। এরপর 111 পৃষ্ঠায় দেখো যে ছকটি দেওয়া আছে, এখানে আমরা সমাধান করব কিভাবে। এখানে 5 টাকার 20টি নোট। আচ্ছা বলো তো 5 টাকার 20টি নোট কয়টা হবে। তাহলে 5 টাকার 20টা নোট 20কে 5 বার তোমরা যোগ করো। তাহলে 20কে 5 বার যোগ করলে কত হবে 5 বার যোগ করলে হবে 100 টাকা। আবার 50 টাকার 4টি নোট। এখন দেখো 50কে তোমরা যদি 4 দ্বারা গুণ করো তাও হবে, আবার 4টা 50 টাকা যোগ করলেও হবে, 4টা 50 যোগ করলেও হবে 200 টাকা। আবার 4 দ্বারা যদি তোমরা 50কে গুণ করো তাহলেও হবে 200 টাকা। তারপর বলছে 20 টাকার নোট 10টি। হ্যাঁ, এখানে ছকগুলো পূরণ করে দেওয়া আছে। 1 টাকার নোট 100টি 100 টাকা, 2 টাকার নোট 50টি 100 টাকা, তারপর হচ্ছে 100 টাকার 5টি নোট 500 টাকা, 500 টাকার 2টি নোট 1000 টাকা, 10 টাকার 20টি নোট 200 টাকা, তারপর হচ্ছে 100 টাকার 10টি নোট 1000 টাকা, 5 টাকার 20টি নোট 100 টাকা এবং 20 টাকার 10টি নোট 200 টাকা। এরপর বলছে হিসাব করি। এখানে দেখো কিছু পয়সা দেওয়া আছে বা মুদ্রা দেওয়া আছে। এই মুদ্রাগুলো একত্রে করলে দেখো এখানে 10 5 15 5 20, তাহলে এখানে হচ্ছে 20 পয়সা আর এখানে হচ্ছে 25 25 50 পয়সা। তাহলে বলো তো 20 পয়সা আর 50 পয়সা যদি যোগ করি তাহলে হবে কত 70 পয়সা। নিচে দেখো এখানে 70 পয়সা যোগ করে দেওয়া আছে। এরপর নিচে কিছু মুদ্রা দেওয়া আছে, এই মুদ্রাগুলো যোগ করতে বলছে। এখানেও তোমরা মুদ্রাগুলো যোগ করলে হবে। দেখো 100 পয়সা 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 1 টাকা 10 পয়সা। হ্যাঁ, মানে 110 পয়সা যেহেতু হবে তাহলে আমরা এটাকে
1 টাকা 10 পয়সা লিখতে পাবো, মানে টাকাটাকে আলাদা করব, পয়সাটাকে আলাদা করব। 112 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ছকটি দেওয়া আছে, এই ছকটিতে বলছে বক্সে টাকার পরিমাণ নোট ও মুদ্রায় গোল দাগ দিয়ে হিসাব করি। তাহলে এখানে গোল দাগ যেটা দিবা সেইগুলো হিসাব করতে হবে। দেখো এখানে যেগুলো গোল দাগ দিচ্ছে, তাহলে এখানে 10, 5, 15, 16, 17, 18, 19। তাহলে দেখো এই 4টায় গোল দেওয়া আছে, 4টায় যদি যোগ করি তাহলে হবে 19 টাকা। আর এখানে পয়সা যে 3টা পয়সায় গোল দাগ দেওয়া আছে, 3টা পয়সা যোগ করলে হবে, দেখো এখানে হবে 25 পয়সা। 10, 10, 20 আর 5 পয়সা, 25 পয়সা। ঠিক তোমরা এখানে ডান দিকেও তোমরা এই কাজটা করে ফেলবা। এখানে যে কোনো 3টা বা 4টা বা 5টা টাকা বা পয়সায় তোমরা গোল দাগ দিয়ে সেগুলো যোগ করে ফেলবা। হ্যাঁ, এখানে বলছে 52 টাকা 75 পয়সা, তাহলে 52 টাকা তোমরা করে ফেলো। এখানে 52 টাকা করে ফেলার পর তারপর তোমরা 75 পয়সা করো। দেখো আমি দেখাই দিচ্ছি তোমাদের। এরপর বলছে 1151 টাকা 70 পয়সা, তাহলে 1000, তারপর 151 টাকা 70 পয়সা আমরা এভাবে করে ফেলবো। হ্যাঁ, এগুলো এই যে দাগগুলো দেওয়া হলো, এই দাগগুলো হচ্ছে করলেই আমরা 1151 টাকা 70 পয়সা পেয়ে যাব। এরপর 112 পৃষ্ঠার শেষে দেখো তোমরা হিসেব করি কথাটা আছে। এখানে বলছে 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25 পয়সা যোগ 3 টাকা। তাহলে দেখো পয়সাগুলো একখানে যোগ করো, তাহলে 45 পয়সা হবে, এবং টাকাগুলো যেহেতু একটি টাকায় তাহলে 3 টাকা 45 পয়সা। তারপর 2 নম্বরটা তোমরা দেখো 1 পয়সা 10 পয়সা 50 পয়সা, তাহলে পয়সাগুলো একখানে যোগ করো, 61 পয়সা হয়ে যায়, আর 5 আর 2 60 টাকা। তারপর দেখো 20 টাকা আর 30 টাকা, তাহলে 20 টাকা আর 30 টাকা কত হবে? 50 টাকা। আর এখানে 50 পয়সা আর 25 পয়সা কত হবে? 75 পয়সা। এরপর দেখো এখানেও টাকাগুলো তোমরা একখানে করবা, পয়সাগুলো একখানে করবা। তা এভাবেই তোমরা কিন্তু টাকাগুলো তোমাদের একখানে করতে হবে, পয়সাগুলো আলাদা একখানে করতে হবে। এই ছিল তোমাদের 112 পৃষ্ঠার সমাধান। আশা করি যে তোমাদের যে সমাধানগুলো আছে এবং কিভাবে তোমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে তোমরা বুঝে গেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।